হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের সঙ্গে আপনার কারেন্ট সিচুয়েশনটা কী চলছে, কী হতে চলেছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনই হতে পারে এখানে। বাট এটাই দেখবো যে কী চলছে, অ্যাকচুয়ালি রিলেশনশিপে কী চলছে। তো আপনার এনার্জিটা আগে দেখে নিই কী আছে, তারপরে পার্টনার এনার্জিটা দেখবো। রিডিংটা জেনারেল বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কিন্তু প্রচণ্ড অ্যাবান্ডেন্স আসতে চলেছে, যেটা মানি রিলেটেড অ্যাবান্ডেন্স আসতে চলেছে। টাকা পয়সা, কোনো জব বা কোনো কিছু জিনিস আপনার লাইফে যেটা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, কোনো সাকসেস, গ্রোথ, প্রসপারিটি, ঠিক আছে, হেলথ বা কেরিয়ার বা জব বা ফাইন্যান্সের ব্যাপারে কোনো স্টেবিলিটি আপনি পেতে চলেছেন। এমনিতে যে এনার্জি, যদি লাভের ক্ষেত্রে রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। সবাই দেখতে পারে, সব মানুষ, সধবা বিধবা, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল সবাই দেখতে পারে। দেখুন, এটা তো এনার্জি চেক আপ হচ্ছে, তো এনার্জির মধ্যে সবাই দেখতে পারে, সব ক্যাটাগরি আসে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে কোনো ডিসিশন কিছু নিতে পারছেন না। আপনি গোস্ট করেছেন, মানে আপনি রিলেশন থেকে, হয়তো আপনার পার্টনার অলরেডি আপনার সঙ্গে কথা বলা হয়তো বন্ধ করে দিয়েছে বা কথাবার্তা বলছিল না। তারপরে হয়তো আপনার কোনো রাগ কিছু জিনিস দেখে হয়তো আপনার পার্টনারের হয়তো এক্সট্রিমলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল হওয়া বা এক্সট্রিমলি ঘরের প্রতি একদম ঘরের জন্য একদম বিরাট করছে, এইসব জিনিস হয়তো উনি সোশ্যাল মিডিয়া বা আদার্স কিছুতে প্ল্যাটফর্মে, বা আপনি নিজের চোখে দেখছেন, বা অন্য কিছু কারণে, ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, অন্য কিছু কারণে আপনার মনের মধ্যে প্রচণ্ড রাগ তার পরিবার, তার মা বা তার সদস্য বা তার বন্ধুদের উপর বা তারই উপর। মেন রাগটা আপনার পার্টনারের উপর রাগ আমি দেখতে পাচ্ছি। তো আপনি এই মুহূর্তে কি হয়েছে, আপনি এখানে চুপচাপ হয়ে গেছেন, টোটালি নিজেকে লুকিয়ে রেখেছেন। অ্যান্ড আপনি ছাড়তেও পারছেন না, ট্রাস্ট ইস্যু আছে। আপনার মনে হয় যে আপনি ছাড়াও হয়তো আপনার পার্টনারের লাইফে কোনো ছেলে বা মেয়ে অস্তিত্ব আছে, যার সঙ্গে উনি প্রেম করছেন বা যার সঙ্গে উনি লিভিংয়ে আছেন বা যার সঙ্গে উনি সম্পর্ক রেখেছেন। আর স্ট্যাটাস বা আদার্স কিছু যে খুশির জিনিসগুলো হয়তো আপনার জন্য না, হয়তো অন্য পার্টনারের জন্য উনি দেখাচ্ছেন। ঠিক আছে, আপনার সন্দেহ হয় যে উনি যে স্ট্যাটাসগুলো দেন, হ্যাপিনেসের যে স্ট্যাটাস পোস্টই দেয়, সেগুলো কি আপনার জন্যই না আদার্স কারোর জন্য, আদার্স মেয়ে বা আদার্স ছেলের জন্য। এটা আপনার ট্রাস্ট ইস্যু আছে। এই সম্পর্কটা আপনি হারতে চান না, এই সম্পর্ক আপনি জিততে চান। কারণ সম্পর্কটার জন্য অনেক দিন আপনি অনেক লড়াই করেছেন, নিজের সঙ্গে লড়াই করেছেন, সমাজের সঙ্গে লড়াই করেছেন, সবাইকার সঙ্গে লড়াই করেছেন, লড়াই করে যাচ্ছেন এখনো পর্যন্ত। বাট এই সম্পর্কটা এই মুহূর্তে আপনি পিছন ঘুরেছেন, মানে পার্টনারের দিকে তাকাচ্ছেন না। এই সম্পর্কটা অনলি ফর ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন। এরকম হয়তো সিচুয়েশন আপনার লাইফে আগেও এসছে, ভাঙা গড়া অন অ্যান্ড অফ সিচুয়েশন। বাট এবারে সিচুয়েশনটা আপনার খুবই খারাপ, খুবই সেলফ রেসপেক্ট লেগেছে। হয়তো আপনাকে যেখানে ডাকার কথা ছিল সেখানে আপনাকে ডাকা হয়নি, ইনভাইট করা হয়নি। তো এই জিনিসটাতে আপনার হয়তো খুবই সেলফ রেসপেক্ট হয়েছে, বা কিছু একটা হয়েছে এমন, যে জিনিসটার জন্য হয়তো আপনার প্রচণ্ডভাবে কষ্ট, পেন, বা এমন এমন জিনিস বা এমন এমন জিনিস আপনি দেখতে পাচ্ছেন, সেগুলো মানে আধা ক্ল্যারিটি, আধা কনফিউজ, আপনি নিজেও বুঝতে পারছেন না। এনার্জি খুব ভারী আপনার। আপনি চান কমিটমেন্ট বা স্টেবিলিটি, মূল রুট থেকে স্টেবিলিটি, ঠিক আছে। এরকম যে জিনিসটা হচ্ছে বারবার, ঠিক আছে, একটা ফলস ফাউন্ডেশনের উপর রিলেশনটা চলছে, সেটা আপনি চাইছেন না। আপনি চাইছেন একটা গভীর সম্পর্কটা থাকুক, ঠিক আছে, লং টার্ম সম্পর্ক, আর স্টেবিলিটি, লয়ালিটি, এগুলো আপনি চাইছেন। বাট এইগুলো আপনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু, প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট ইস্যু, একটা ফিয়ার ইস্যু হচ্ছে যে আপনার পার্টনার আপনারা যেখানে জানেন না থার্ড পার্টি আছে কি না, সেখানেও আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে। বোধহয় আপনার পার্টনার আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে আছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা। ওকে, ওকে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি, হ্যাঁ, সত্যি সত্যি পরিবার নিয়ে মত্ত হয়ে আছেন।
প্রচণ্ডভাবে। ওনার হেলথ ইস্যু হয়তো হালকা ফুলকা চলছে, হেলথ ইস্যু না, উনি ব্রেক নিয়েছেন, ঠিক আছে, উনি ব্রেক নিয়েছেন রিলেশনটাতে। উনি সেরকমভাবে হয়তো কথাবার্তা বলছেন না, নিজের কাজে বিজি আছেন, স্টাক আছেন। অ্যান্ড আরও কার্ডগুলো দেখি আপনার জন্য কি ফিলিংস, সেটা আমি দেখে নিচ্ছি। নেগেটিভ কার্ডগুলো আমি দেখে নিচ্ছি। প্রথমে 7 অফ কাপ কিসের জন্য ইউনিভার্স এসছে, ওয়ার্ল্ডের কার্ড, কোনো একটা সাইকেল খতম হয়েছে। আরেকটা কার্ড চাই। 7 অফ কাপ কিসের জন্য এসছে, ইউনিভার্স প্লিজ আমাকে ক্লিয়ারিটি দাও। ওকে, আপনার জন্য কি বলতে চাইছে? ওকে, একটা কার্ডের মধ্যেই ক্ল্যারিটি অনেক চাই, সেই জন্যই নিলাম। ওকে, ডিসিশনটা উনি কী নিতে পারছে না, কেন পোস্টপোনমেন্ট করলো, কেন পোস্টপোনমেন্ট অ্যাকচুয়ালি আপনার সঙ্গে উনি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্স একটা ম্যাটার করছে আপনাদের লাইফে। লাইফে ফাইন্যান্স ম্যাটার করছে, কনফিউশন। আপনার পার্টনার মীন রাশি হতে পারে, ক্যান্সার রাশি হতে পারে, ফায়ার রাশি হতে পারে, এয়ার সাইন হতে পারে, অ্যান্ড আর্থ সাইন, সব সাইনই আছে। তো বিশেষ করে পাইসিস এখানে খুব বেশি দেখাচ্ছে আপনার পার্টনারের। আর দেখুন এখানে আপনার পার্টনার না প্রচণ্ড পরিমাণের একটা ডিপ্রেশনের রুগী, বলতে গেলে ডিপ্রেশন রুগী মানে কি, উনি ওভার থিঙ্কার, উনি কনফিউজটা মানে এত স্লো এত স্লো এত স্লো। আর সমস্ত কিছু পরে করব পরে করব পরে করব করে ঠেলে ঠেলে রেখে দেন, এত স্লো। ঠিক আছে, আপনি যেখানে অ্যাকশন ওরিয়েন্টেড, আপনার চাই এখনই কি এখনই, এখনই কি এখনই অ্যাকশন চাই আমার। বাট আপনার পার্টনার না, পরে হবে, দেখা যাবে, পরে হলেও হবে, হয়ে গেলেই হবে, ঠিক আছে, এরকম আর কি। কোনো কেয়ার নেই, কেয়ারলেস ম্যান বা কেয়ারলেস ওম্যান এরকম। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার একটা ডিপ্রেশনের মধ্যে বা একটা নেগেটিভ এনার্জির মধ্যে তো আছে, দুঃখী তো আছে, স্যাড তো আছে। আই থিঙ্ক এখানে মা ঘটিত ব্যাপারও আছে, মাদার ইস্যু আছে অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, সেটাও বলে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফের ইস্যু, যাদের পার্টনার ম্যারেড তাদের ওয়াইফের ইস্যু আছে কোনো এখানে কারণে। সেই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। একটা কারণ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। সেকেন্ড হচ্ছে মা, থার্ড হচ্ছে ওয়াইফ। অ্যান্ড পার্টনারের সেলফ ইস্যু, আপনার থেকে কম ভাবনা ওনার, সেই কারণে হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা চলছে না, টোটালি কথাবার্তা অতটা চলছে না। আপনার পার্টনার স্বপ্ন তো দেখে অনেক কিছু, বাট এই মুহূর্তে একটা সার্কেল সত্যি সত্যি আপনাদের পূরণ হচ্ছে। কারণ এখানে দেখাচ্ছে 7 অফ কাপ, আপনার পার্টনার এতদিন ধরে ডিসিশন কোনো কিছু নিতে পারছিল না বলে ইউনিভার্সের থেকে, দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সের থেকে এখানে একটা সাইকেল পূরণ করে দেওয়া হয়েছে। এটা আপনার না, আপনি ভাবছেন যে আপনি স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য, আপনি নিজের জন্য এই মুহূর্তে নিজের সেলফ লাভ সেলফ চর্চায় করছেন না, এটা ইউনিভার্সিটি প্ল্যান। কারণ দ্য ওয়ার্ল্ড একটা মেজর আরকানা এসছে, 7 অফ কাপের উপরে মেজর আরকানা এসছে। ওকে, তো আপনার পার্টনারের আর আপনার মধ্যে একটা সত্যি সত্যি একটা এখন সাইকেল একটা ক্লোজ হয়েছে। কারণ অনেক সহ্য আই থিঙ্ক আপনি করেছেন, টাইম এফোর্ট সব কিছু দিয়ে কিছু হয়নি আপনারই পার্টনারের কনফিউজের জন্য। আপনার পার্টনার তো দিবা স্বপ্ন সব কিছু দেখে যে আমি 20 লাখ টাকা করে মাসে 10 লাখ টাকা করে কামাবো, আমার কাছে ফ্ল্যাট থাকবে, 20 বিঘা না কি বলে ওটা, কাটা না বিঘা বলে, জমি, বিরাট বিরাট জমি থাকবে, গাড়ি বাড়ি সব কিছু থাকবে। এইসব চিন্তা, বিরাট হাইফাই প্রোফাইলের চিন্তা একটা সাধারণ মানুষের। হ্যাঁ, চিন্তা থাকা উচিত, ঠিক আছে, চিন্তা থাকা উচিত। তার সঙ্গে যে সাথ দিচ্ছে তারও তো সাথ নেবানো উচিত আমার মতে, ঠিক আছে। গোল সবাইকার, সব মানুষ এক হয় না, কোনো মানুষ ইমোশনাল হয়, কোনো মানুষ গোল ওরিয়েন্টেড হয়। আপনার পার্টনার ইমোশনাল নয়, গোল ওরিয়েন্টেড পারসন। তো ওনার কাছে সোনার থালা, রূপোর চামচও চাই, আপনিও চান, সব কিছুই চাই, আদার্স মানে অনেক সব কিছুই চাই। বাট সেটা করব কি করে, সেটা যে জোর লাগাতে হবে, সেটার জন্য যে এত মেহনত করতে হবে, সেই মেহনতটা উনি পায় না, নেগেটিভিটির মধ্যে ঘিরে থাকে, সেলফ ইস্যু আছে আপনার পার্টনারের। ওকে, স্বপ্ন বিরাট বিরাট দেখে, করবার মুরুদ নেই, এরকম টাইপের। রেগে যাবেন না, বাট এটাই আমি দেখলাম, সেটাই বললাম। আপনি উনি আপনার কাছে আসতে চান, উনি আপনার কাছে আসতে চান, ফিজিক্যাল নিড এখানে দেখতে, যেটা সত্যি সেটাই বলবো। ঠিক আছে, এখানে আমি সুগার কোড বলবো না, আমি সুগার কোডের জন্য না, এটা আমার একটা সোল পারপাস। ট্যারো রিডিংটা আমার সোল পারপাস, এটা ইউনিভার্স আমাকে দিয়েছে কাজটা। আমি অন্য প্রফেশনাল মেয়ে, বাট আমাকে এখানে ট্যারো রিডিং বা ট্যারো কার্ডের এগুলো সমস্ত সোল পারপাস আমার। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি কোনো কিছু হাইড বা কোনো কিছু সুগার কোড বলবো না, যেটা অথেন্টিক সেটাই বলবো। আপনার পার্টনার এখানে আসতে চায়, বাট জানেন যে উনি কনফিউজ, উনি জানেন যে আপনি রেগে আছেন কোনো কারণে, উনি বুঝতে পেরেছেন কোনো কারণে আপনি রেগে আছেন, আপনার সঙ্গে উনি অন্যায় করেছেন, উনি বুঝতে পারছেন। আপনার কাছে উনি আসতে চান দৌড়ে, ঠিক আছে, হটপটিয়ে আসতে চান,
ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণে। উনি আপনার কাছে আসতে চান, ডিসিশন নিতে পারছেন না, কারণ উনি সত্যি সত্যি আপনার কাছে আসতে চান। দেখতে পাচ্ছেন ডেভিলের কার্ড, উনি আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না। বাট ডেভিলের কার্ড যেটা আছে, উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে আর ওই যে কনফিউজ না, আপনাকে স্টেবিলিটি দিতে হবে, ঘরের বউয়ের মর্যাদা বা হাজব্যান্ডের মর্যাদা আপনাকে দিতে হবে, বা আপনাকে কমিটমেন্ট বা লয়ালিটির কমিটমেন্ট, এই যে উড়ো উড়ো বাবুসোনা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কলির কেষ্ট হয়ে ঘুরাবো, সেই রকম হলে হবে না। ঠিক আছে, আপনাকে লয়ালিটির কমিটমেন্ট, আপনার সঙ্গে চিরকালে থাকার কমিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, সেটা উনি কনফিউজ আছেন যে কী করবো, সেই জন্য উনি ব্রেক নিয়েছেন এই মুহূর্তে। হ্যাপি ফ্যামিলি, আপনার সঙ্গে লং টার্ম তো দেখেন, বাট নিজেকে মেটেরিয়াল, টাকা পয়সা, একটা ওয়ার্ল্ডলি মানে টাকা পয়সা অনেক কিছু হয়ে যাওয়ার পর হয়তো আপনার কাছে উনি আসতে চান, আপনাকে কমিটমেন্ট দিতে চান, কারণ আপনার সঙ্গে অ্যাকচুয়ালি খুশি হ্যাপিনেস আপনার সঙ্গে উনি সেটা নিজেও জানেন, আপনাকে দেখান না। উনি এমন দেখান যে আপনার কোনো পরোয়াই করে না, আপনার কেয়ারই করে না, বাট মাঝে মধ্যে যখন ফিজিক্যাল নিড হয় তখন হয়তো খুব জলদি চলে আসে। বাট এখানে আপনার উনি নেম ফেম ভুকা মানুষ, মেয়ে হোক ছেলে হোক, নেম ফেমে ওনার খুব চাই। ঠিক আছে, ওনার একটুতে পোষায় না। তো নেম ফেম হয়ে গেলে আপনাকে স্টেবিলিটি, আপনার সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট করার ওনার ইচ্ছা আছে, আপনার সঙ্গে গ্রোথ হ্যাপিনেস, কারণ জানে যে আপনি মাটির মানুষ, আপনি যেমন তেমনই আছেন। যত বছরে 7 মাস থেকে 10 বছরে, 23 বছর, 25 বছরের সম্পর্কে, আপনি 25 বছর আগে যেমন ছিলেন, 25 বছর এখানে অনেকের বয়সই হয়নি, এখানে 20 বছর বয়স হচ্ছে, 17 বছর বয়স হচ্ছে, আমি জানি, তাও আমি বলে দিচ্ছি। কিছু কিছু এখানে আছে সম্পর্ক 25 বছর হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। আপনি 25 বছর বা 5 বছর বা 7 বছর আগে যে মানুষটি ছিলেন, সেই মানুষটি এখনও আছেন, স্টারের এনার্জি আপনার মধ্যে। আপনি অনেক কিছু নিজের ইমপ্রুভ করেছেন, আপনার প্রফেশনাল বা আদার্স কিছুতে ইমপ্রুভ করেছেন, আপনি কিন্তু নেম ফেম সমস্ত কিছুই পাচ্ছেন, সেটা আপনার পার্টনার জানে, বাট আপনি একদম চেঞ্জ হননি, আপনি যেমনটি ছিলেন তেমনটি আছেন। সেই জিনিসটা আপনার মানে উনি খুব পছন্দ করেন, কারণ স্টাকনেস ওনার আছে যে আপনার সঙ্গে গেলে আপনি কি করবেন, আপনি রেগে আছেন না, আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন উনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি। এখানে অনেকেই হয়তো আপনাকে ব্লক করে দিয়ে গেছে, বা আপনাকে অহংকার দেখে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে, বা আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের পরে হয়তো কথা বলা বন্ধ হয়ে গেছে, তারপরে টোটালি বন্ধ হয়ে গেছে, আপনাকে ইগনোর করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে। সেই ব্যক্তিও এখানে হতে পারে, আপনাকে কনফেস করতে পারে যে হ্যাঁ এটা সত্যি সত্যি লাভ। আমি এখানে বলবো যে লাভটা ঠিক আছে কনফেস করুক, কমিটমেন্ট নেবেন, আর হেলদি বাউন্ডারি বারবার আসতে দিবেন না, আপনার জীবনের সঙ্গে খেলা, আপনার ইমোশনের সঙ্গে খেলা খেলতে দিবেন না এখানে। ঠিক আছে, রুখে দাঁড়ান, নিজের স্ট্যান্ড নিন, একটু এক চিমটি ভালোবাসার জন্য, সেই আছে না এক চুটকি সিঁদুর কে লিয়ে ক্যা সমঝোগে রমেশ বাবু, নাকি একটা এরকম ডায়লগ ছিল, সেই কোন সিনেমাটাতে, শাহরুখ খানের। তো এরকমই এক চুটকি ভালোবাসার জন্য পুরো জীবনটা আপনি দেবেন না, ভালোবাসা হলে পুরো দিতে হবে। ঠিক আছে, এইটা রাখুন, ভালোবাসা হলে পুরো দিতে হবে, ওই একটু আধটু চাই না আমার। ভাড় মে যাও তুমি, ভাড় মে যাও। ঠিক আছে, এই অ্যাটিটিউডটা রাখবেন। ওই এক চুটকি টাইম আর এক চুটকি ভালোবাসা আমার দরকার নেই, ওই ভালোবাসা আমি নিজেও পূরণ করে নিতে পারবো। ওকে, তো আপনাকে এখানে গিল্ট হয়তো দেওয়া হচ্ছে যে তুমিই দোষী, তুমি ভুল করেছো, তো গিল্ট থেকে বেটান এখান থেকে। ঠিক আছে, নিজেকে গিল্ট করবে না, অর্ডিনারি যেমন ছিলেন তেমনই থাকুন, কোনো বাড়াবাড়ি কোনো কিছু করতে হবে না, সোর্সের সঙ্গে কানেক্ট হন, ইউনিভার্সের সঙ্গে এখানে কানেক্ট হতে বলছেন। ইনোসেন্ট, আপনি যেমন ইনোসেন্ট হন, সরল হন, কোনো ক্ষতি নেই, আপনি যেমন তেমনই থাকুন, আপনাকে কোনো পরিবর্তন করার দরকার নেই, পরিবর্তন করুন আপনার উইকনেসগুলোতে। ঠিক আছে, আপনি খুব ভালো মানুষ, খুবই ভালো, তো আপনি যেমন আছেন তেমনই থাকুন, কোনো পলিটিক্স বা আদার্স কিছুতে জড়াবার দরকার নেই। ঠিক আছে, পেশেন্ট মানে এখানে বলছে আপনি অপেক্ষা করতে পারেন, পোস্টপোনমেন্ট হচ্ছে, কারণ এখানে পোস্টপোনমেন্ট, এখানে দুঃখিত খুব আছেন আপনি, সত্যি বলতে ভারী এনার্জিতে আছেন। তো এটাই আজকের এনার্জি, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।